Dear students, welcome to my channel. Today, I am going to discuss the Bengali meaning and word notes of lesson 13 Ghosts on the Veranda, written by Ruskin Bond of class 7, Unit 1, Part 2. প্রিয় ছাত্ররা, আমার এই চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আজকে আমরা ক্লাস 7-এর লেসন 13 ঘোস্টস অন দ্য বারান্দা অর্থাৎ হচ্ছে বারান্দায় ভূতের উপদ্রব, এই গল্পটির যেটি লিখেছেন রাস্কিন বন্ড, সেই গল্পের ইউনিট 1-এর সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রিড দ্য সেকেন্ড পার্ট। ক্যান ইউ সি জিন্স আন্টি? আই আস্কড। ক্যান ইউ সি, আপনি কি দেখতে পান? জিন্স অর্থাৎ জিনদেরকে, আন্টি অর্থাৎ কাকিমা, আই আস্কড আমি জিজ্ঞাসা করলাম। অর্থাৎ আপনি কি জিন দেখতে পান কাকিমা? আমি জিজ্ঞাসা করলাম। সামটাইমস সি সেড, সামটাইমস অর্থাৎ হচ্ছে কখনো কখনো, বা আমরা বলতে পারি যে মাঝে মধ্যে, সি সেড তিনি বললেন। দেয়ার ওয়াজ আ mathematics teacher in our locality whose pupils were about the same age as you. There was a mathematics teacher, সেখানে এক অঙ্কের শিক্ষক ছিলেন, in our locality, in our neighborhood area, আমাদের স্থানীয় এলাকায়, whose যাহার pupils অর্থাৎ আমরা বলতে পারি স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, ওয়ার ছিল অ্যাবাউট মানে প্রায়, দ্য সেম এজ, সেম মানে আমরা বলতে পারি সিমিলার এজ, অর্থাৎ প্রায় একই রকম বয়সের, অ্যাজ ইউ যেমন তোমরা। অর্থাৎ আমাদের এলাকায় অঙ্কের একজন শিক্ষক ছিলেন যার ছাত্রছাত্রীরা তোমাদেরই বয়সী। অন্যভাবে বললে, আমাদের পাড়ায় একজন অঙ্কের শিক্ষক ছিলেন যার ছাত্রছাত্রীরা প্রায় তোমাদের সমবয়সী ছিল। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স। ওয়ান অর্থাৎ একজন, অফ দ্য বয়েজ অর্থাৎ ওই ছেলেদের মধ্যে একজন, ওয়াজ ভেরি গুড সে ছিল ভীষণ ভালো, অ্যাট হিজ লেসন্স অর্থাৎ তার পড়াশোনায়। লেসন্স মানে আমরা বলতে পারি যে এক্সারসাইজেস বা থিংস লার্নড বাই আ পিউপিল, ছাত্ররা যে জিনিসটা শেখে অর্থাৎ পাঠ বা পড়াশোনা। সেই ছেলেদের মধ্যে একজন লেখাপড়ায় খুব ভালো ছিল। ওয়ান ডে হোয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক ইন আ কর্নার অফ দ্য ক্লাসরুম, দ্য টিচার আস্কড হিম টু ফেচ আ বুক ফ্রম দ্য কাবার্ড হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম। ওয়ান ডে একদিন, হোয়াইল যখন, হি স্যাট সেই ছেলেটি বসেছিল, অ্যাট হিজ ডেস্ক অর্থাৎ তার ডেস্ক বা আমরা যেটা বলি স্টাডি টেবিল, তার সেই পড়ার যে টেবিলেতে, ইন আ কর্নার অর্থাৎ একটি কোণে, অফ দ্য ক্লাসরুম অর্থাৎ সেই শ্রেণীকক্ষের। তাহলে আমরা বলতে পারি একদিন যখন সে ওই ক্লাসরুমের একটি কোণে তার পড়ার টেবিলের সামনে বসেছিল, দ্য টিচার আস্কড হিম অর্থাৎ শিক্ষক মহাশয় আস্কড হিম তাকে বললেন, টু ফেচ, ফেচ মানে আমরা বলতে পারি ব্রিং, গো অ্যান্ড ব্রিং অর্থাৎ কিছু আনতে বললেন। কি সেটা? আ বুক একটি বই, ফ্রম দ্য কাবার্ড অর্থাৎ কাবার্ড মানে আমরা কি বলবো? অ্যালমিরা, আলমারি, বা আমরা বলতে পারি আ পিস অফ ফার্নিচার উইথ সেলভস অর্থাৎ তাকওয়ালা আলমারি বলা যেতে পারে। হুইচ স্টুড যেটা স্টুড মানে দাঁড়িয়েছিল, অর্থাৎ এখানে স্টুড মানে আমরা বলতে পারি কেপ্ট, যেটা রাখা ছিল, অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম, ফার এন্ড অর্থাৎ আমরা বলতে পারি অ্যাট আ গ্রেটার ডিস্টেন্স অর ডিস্ট্যান্ট কর্নার অর্থাৎ দূরবর্তী কোণায়, অফ দ্য রুম অর্থাৎ ওই রুমের। তাহলে আমরা বলতে পারি যে একদিন ক্লাসরুমের এক কোণে
তার ডেস্কে যখন সে বসেছিল, শিক্ষক তাকে গিয়ে ঘরের দূরবর্তী প্রান্তে বা দূরবর্তী কোণে রাখা তাকওয়ালা আলমারিটা থেকে একটি বই আনতে বললেন। দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং ডিড নট মুভ ফ্রম হিজ সিট। দ্য বয়, বালকটি, হু ফেল্ট লেজি, যে ফেল্ট মানে অনুভব করা, যে অনুভব করছিল লেজি, অর্থাৎ লেজি মানে আমরা বলতে পারি আইডল, মানে অলস, মানে ছেলেটি যে খুব তার আলস্য লাগছিল দ্যাট মর্নিং, সেই দিন সকালবেলায়, ডিডন্ট মুভ ফ্রম হিজ সিট। ডিডন্ট মুভ, মুভ মানে আমরা এখানে বলতে পারি পাস, গো, অর্থাৎ নড়া বা চলাচল করা, অর্থাৎ সে এক ফোঁটাও চলাচল করলো না বা একটুও নড়ল না ফ্রম হিজ সিট, তার সেই বসার জায়গা থেকে। সেই সকালে ছেলেটি অলস বোধ করায় তার আসন থেকে নড়ল না। হি মিয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, took the book from the cupboard and handed it to the teacher. হি অর্থাৎ ছেলেটি, মিয়ারলি মানে আমরা এখানে বলতে পারি অনলি, কেবলমাত্র, শুধু কি করলো, স্ট্রেচড আউট মানে আমরা বলতে পারি এক্সপ্যান্ডেড বা এক্সটেন্ডেড, প্রসারিত করলো, বাড়িয়ে দিল, হিজ হ্যান্ড তার হাতটা, টুক দ্য বুক বইটা নিল, অ্যান্ড ফ্রম দ্য কাবার্ড মানে ওই তাকওয়ালা আলমারি থেকে, অ্যান্ড হ্যান্ডেড ইট, হ্যান্ডেড মানে আমরা এখানে বলতে পারি ডেলিভার্ড অর গেভ অ্যাওয়ে, হাতে তুলে দিল, ইট মানে এটা, অর্থাৎ ওই বইটা, কাকে না, টু দ্য টিচার অর্থাৎ সেই শিক্ষক মহাশয়কে। অর্থাৎ সে কেবল তার হাতটা বাড়ালো, আলমারি থেকে বইটা নিল এবং শিক্ষকের হাতে তুলে দিল। Everyone was astonished because the boy's arm had stretched about 4 yards before touching the book. Everyone, প্রত্যেকেই, was astonished অর্থাৎ astonished মানে আমরা বলতে পারি amazed অর্থাৎ চমকে গেল, অর্থাৎ প্রত্যেকেই হতভম্ব হয়ে গেল, বিকজ কারণ, দ্য বয়েজ আর্ম অর্থাৎ ওই ছেলেটির বাহু বা হাতটি, হ্যাড স্ট্রেচড অর্থাৎ এক্সটেন্ডেড হয়েছে, প্রসারিত হয়েছে, অ্যাবাউট 4 ইয়ার্ডস প্রায় 4 গজ, ইয়ার্ডস মানে আমরা বলতে পারি ইউনিট অফ ডিস্ট্যান্স, মানে একটা দূরত্ব মাপার একক, যেটাকে আমরা বলি বাংলায় 1 গজ বা 3 ফুট দূরত্ব, ঠিক আছে। বিফোর টাচিং দ্য বুক অর্থাৎ সেই বইটাকে টাচ করা বা স্পর্শ করার আগে পর্যন্ত ছেলেটির হাতটি প্রায় 4 গজ পর্যন্ত প্রসারিত হয়েছিল। অর্থাৎ সবাই হতভম্ব হয়ে গেল, কারণ ছেলেটার হাত প্রায় 4 গজ অবধি লম্বা হয়েছিল বইটা ধরার আগে পর্যন্ত বা বইটি ধরা পর্যন্ত। দে রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আ জিন। দ্যাট ওয়াজ দ্য রিজন for his being so good at games and exercises which required great agility. They realized, they understood, তারা বুঝতে পারলো, উপলব্ধি করলো, that যে he was a jinn, যে ছেলেটি ছিল একজন বা একটি জিন। That was the reason or cause, অর্থাৎ এটাই ছিল কারণ, for being so good, গুড মানে এখানে আমরা বলতে পারি স্কিল্ড বা দক্ষ বা কুশলী, তার এত ভালো বা দক্ষ কুশলী হওয়ার পিছনে, অ্যাট গেমস অর্থাৎ খেলাধুলা এবং এক্সারসাইজেস অর্থাৎ আমরা বলতে পারি ট্রেনিং অ্যান্ড অ্যাক্টিভিটিস অর্থাৎ হচ্ছে ব্যায়াম এক কথায়, হুইচ রিকোয়ার্ড মানে আমরা বলতে পারি নিডেড, দরকার বা প্রয়োজন, অর্থাৎ যার জন্য দরকার গ্রেট অ্যাজিলিটি, গ্রেট মানে অর্থাৎ বিশাল, প্রোফাউন্ড আর ইমেন্স, অ্যাজিলিটি মানে আমরা বলতে পারি ফ্লেক্সিবিলিটি, কুইকনেস ইন মুভমেন্ট বা আমরা বলতে পারি এবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি অর্থাৎ খুব সহজেই চলাচল করার যে ক্ষমতা, বা এটাকে আমরা বাংলায় বলতে পারি ক্ষিপ্রতা বা চটপটে ভাব। আর সেই কারণেই খেলাধুলা আর ব্যায়াম যাতে অত্যন্ত নমনীয়তা প্রয়োজন হয় বা প্রয়োজন ছিল, তাতে
সে এত ভালো ছিল। ওয়েল, আই উইশ আই ওয়াজ আ জিন, সেড অনিল। ওয়েল, বেশ, আই উইশ, আমার ইচ্ছা, আই ওয়াজ আ জিন, যে আমি জিন হয়ে যাই। সেড অনিল, অনিল বলল, অর্থাৎ বাহ, ইস, আমি যদি জিন হতাম, অনিল বলল, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস। স্পেশালি মানে আমরা বলতে পারি পার্টিকুলারলি, বিশেষ করে ফর ভলিবল ম্যাচেস, অর্থাৎ ভলিবলের ম্যাচগুলিতে। অর্থাৎ আমরা বলতে পারি বাহ, ইস, আমি যদি জিন হতাম, অনিল বলল, বিশেষ করে ভলিবল ম্যাচের সময়। কারণ ভলিবল ম্যাচের সময় তার হাত দুটো যেহেতু অনেক লম্বা, তাই খুব সুন্দরভাবে স্ম্যাশ করতে পারবে, এই জন্য। ঠিক আছে। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া, আ মিসচিভাস ঘোস্ট হু লিভস ইন লোনলি পিপুল ট্রিজ। অনিলস মাদার, অনিলের মা, দেন তখন, টোল্ড আস আমাদেরকে বললেন, অ্যাবাউট মুঞ্জিয়া অর্থাৎ মুঞ্জিয়া সম্পর্কে। মুঞ্জিয়াকে আ মিসচিভাস ঘোস্ট, মিসচিভাস মানে আমরা বলতে পারি ইভিল, নটি, হার্মফুল অর্থাৎ দুষ্টু বা ক্ষতিকর, এক ঘোস্ট অর্থাৎ ভূত, হু লিভস যে থাকে, বাস করে, ইন লোনলি, লোনলি মানে আমরা বলতে পারি অ্যালোন মানে একাকী, কোনো পিপুল ট্রিজ, পিপুল ট্রিজ মানে আমরা বলতে পারি অশক্ত গাছ। অনিলের মা তারপর আমাদের মুঞ্জিয়ার কথা বললেন, এক অনিষ্টকারী ভূত যে একাকী অশক্ত গাছে বাস করে। When a Munjia is annoyed, he rushes out from his tree and upset tongas, bullock carts and cycles. When যখন a Munjia অর্থাৎ যখন এই মুঞ্জিয়া নামের ভূত ইজ অ্যানয়েড, অ্যানয়েড মানে আমরা বলতে পারি ইরিটেটেড, বিরক্ত হয়। হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি, হি রাসেস, রাসেস মানে আমরা এখানে বলতে পারি রানস অ্যাট আ হাই স্পিড, মানে ধেয়ে যাওয়া, অর্থাৎ ধেয়ে বা দৌড়ে যায়। আউট ফ্রম মানে কোথা থেকে না, ফ্রম হিজ ট্রি তার ওই গাছ থেকে, যেখানে সে বসবাস করে সেখান থেকে সে ধেয়ে যায় বা দৌড়ে যায়। অ্যান্ড আপসেট টোঙ্গাস, আপসেট মানে আমরা এখানে বলতে পারি ওভারটার্নস, উল্টে দেয়। কি উল্টে দেয়? টোঙ্গাস, টোঙ্গাস মানে কি? আ ক্যারেজ ড্রন বাই হর্সেস অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি, যাকে আমরা বলি টাঙ্গা গাড়ি। বুলক কার্টস অর্থাৎ আমরা বলতে পারি কার্টস ড্রন বাই বুলক অর্থাৎ বলদে টানা গাড়ি, অর্থাৎ যেটাকে আমরা গরুর গাড়ি বলি। অ্যান্ড সাইকেলস এবং সাইকেল। যখন কোনো মুঞ্জিয়া বিরক্ত হয়ে যায় তখন সে তার গাছ থেকে দ্রুত বেগে বেরিয়ে আসে আর টাঙ্গা, গরুর গাড়ি আর সাইকেল সব উল্টে দেয়। ইফ ইউ আর পাসিং বিনিথ আ পিপুল ট্রি অ্যাট নাইট, ওয়ার্নড অনিলস মাদার, বি কেয়ারফুল নট টু ইয়ার্ন উইদাউট কভারিং ইয়োর মাউথ অর স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট। হোয়েন যখন, ইউ আর পাসিং যখন তুমি পাস করছো, মুভিং অর্থাৎ পাস দিয়ে যাওয়া, যখন তুমি যাচ্ছ পাস দিয়ে, কিসের না, বিনিথ, বিনিথ মানে এখানে অ্যাকচুয়ালি বিলো বা আন্ডার, নিচে দিয়ে, কার নিচে দিয়ে? আ পিপুল ট্রি, একটি অশ্বত্থ গাছের নিচে দিয়ে যখন তোমরা যাবে অ্যাট নাইট, রাত্রে। ওয়ার্নড অনিলস মাদার অর্থাৎ অনিলের মা ওয়ার্ন করে দিলেন, অর্থাৎ হচ্ছে মেড অ্যালার্ট বা কসন্ড, সাবধান করলেন। বি কেয়ারফুল অর্থাৎ তোমাদেরকে সতর্ক হতে হবে, কেয়ারফুল মানে আমরা বলতে পারি কসাস, সতর্ক হতে হবে। নট টু ইয়ার্ন, ইয়ার্ন মানে আমরা বলতে পারি গেফ, ওপেন দ্য মাউথ ওয়াইড অর্থাৎ যেটাকে আমরা বলি হাই তোলা, হাই তোলার জন্য আমাদের মুখটা অনেকটা হাঁ করতে হয়, খুলতে হয়, এটাকে বলা হয় ইয়ার্ন। অর্থাৎ তাহলে তোমরা সতর্ক থাকবে যে তোমরা যেন কোনোভাবেই হাই তুলবে না, উইদাউট কভারিং ইয়োর মাউথ, কভারিং মানে তোমাদের মুখটাকে না ঢেকে, কভারিং উইদাউট মানে ছাড়া, কভারিং ইয়োর মাউথ তোমাদের মুখটাকে না ঢেকে তোমরা কখনোই হাই তুলবে না। অর স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স অথবা স্ন্যাপিং মানে আমরা বলতে পারি স্ন্যাপিং ফিঙ্গার্স,
মেকিং শার্প নয়েজ, বা আমরা বলতে পারি মেকিং আ শার্প সাউন্ড উইথ ফিঙ্গার্স, অর্থাৎ আঙুল দিয়ে যে শব্দ করা, যেটাকে আমরা বাংলায় বলি তুড়ি মারা। ঠিক আছে, তাহলে এরকম আওয়াজ তোমরা করবে না ইন ফ্রন্ট অফ ইট, অর্থাৎ এর সামনে। ঠিক আছে, অর্থাৎ এই গাছের সামনে দিয়ে নিচে দিয়ে যখন তোমরা যাবে তখন এর সামনে কখনোই তোমরা এই কাজটা করবে না। অর্থাৎ যদি রাত্রিবেলা তুমি বা তোমরা কোনো অশক্ত গাছের তলা দিয়ে যাও, অনিলের মা সাবধান করে দিলেন, সজাগ থাকবে, সতর্ক থাকবে, মুখে হাত চাপা না দিয়ে বা মুখের সামনে তুড়ি না দিয়ে হাই তুলবে না। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইয়োর থ্রোট অ্যান্ড কমপ্লিটলি রুইন ইয়োর ডাইজেশন। ইফ ইউ ডোন্ট রিমেম্বার, রিমেম্বার মানে আমরা বলতে পারি কল আপ, কিপ ইন মাইন্ড, যদি তোমরা এটা মনে না রাখো, টু ডু দ্যাট অর্থাৎ এটা করতে, অর্থাৎ তোমরা যদি এটা করতে মনে না রাখো বা ভুলে যাও, দ্য মুঞ্জিয়া অর্থাৎ ওই মুঞ্জিয়া কী করবে, উইল জাম্প ডাউন। জাম্প ডাউন মানে আমরা বলতে পারি জাম্প ডাউন ইয়োর থ্রোট, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে গো ডাউন ইয়োর থ্রোট, অর্থাৎ তোমার সোজাসুজি থ্রোট অর্থাৎ গলায় এসে ঝাঁপ দেবে, অ্যান্ড কমপ্লিটলি এবং টোটালি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে রুইন ইয়োর ডাইজেশন। রুইন মানে আমরা এখানে বলতে পারি ডেস্ট্রয়, স্পয়েল, ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে ইয়োর ডাইজেশন। ডাইজেশন মানে আমরা বলতে পারি ডিজলভিং ইন দ্য স্টমাক, অর্থাৎ বা আমরা বলতে পারি দ্য প্রসেস অফ ডাইজেস্টিং, মানে খাবার হজম করার যে প্রসেসটা, বা স্টমাকের মধ্যে আমাদের পাকস্থলীর মধ্যে খাবার যে ডিজলভ হয়ে যায়, আস্তে আস্তে হজম হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ডাইজেশন। অর্থাৎ যদি তুমি এটা করার কথা মনে না রাখো তাহলে মুঞ্জিয়া তোমার গলার ভিতর দিয়ে ঝাঁপিয়ে পড়বে আর তোমার হজমের ক্ষমতা একেবারে নষ্ট করে দেবে। স্টুডেন্টস, that's the end of the discussion. Wait for the next video. Thank you. Thanks once again.